আল্লাহ বলেন নবী গো তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনাকে মহব্বত করে ভালোবাসে। আপনাকে যদি তারা ভালোবাসতে পারে আমি আল্লাহকে পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই আমি আল্লাহ তাদের জাহান্নামকে হারাম করে দেব, আমি আল্লাহ তাদের জান্নাতকে ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ বলো। মুসলমান 2 নম্বর, 3 নম্বর শুনে নিন। আল্লাহ ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে তার মা বাপকে কষ্ট দেয়, মা বাপকে গালি দেয়, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়, মা বাপকে খেতে দেয় না, মা বাপের ওপর অত্যাচার করে জুলুম করে, মা বাপকে বাড়ি থেকে ঘর থেকে বের করে দেয়, মা বাপের ওপর অত্যাচার জুলুম করে, মা বাপকে কষ্ট দেয়। আমার মনে হয় ইন্দিরানগরে মা বাপকে কেউ কষ্ট দেয় না নাকি? এখানে আছে এ বাবা আজকে মা কি জিনিস শুনেলেন, মা কত দরদের জিনিস। বিশ্ব নবীর দরবারে একজন সাহাবা বললেন নবী গো আমি কার খিদমত করব গো নবী? আল্লাহ নবী বলে তুমি খিদমত করো তোমার মায়ের। বলে ইয়া রাসূলুল্লাহ আমি কার খিদমত করব? বলে তুমি খিদমত করো তোমার মায়ের। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কার খিদমত করব? বলে খিদমত করো তোমার মায়ের। বলে রাসূলুল্লাহ আমি কার খিদমত করব? বলে তুমি তোমার বাপের খিদমত করো। মায়ের হলো 3 বার আর বাপের হলো 1 বার। ও কেন মুসলমান জানেন মা এত দরদের জিনিস, মা বড় দরদের জিনিস। আপনি যদি কষ্ট দেন না কেন, মাকে গালি দেন, মাকে খেতে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দিবেন, হুড়মুড় করে ফেলে দিবেন, বৃদ্ধাশ্রমে রেখে আসবেন, কিন্তু মায়ের সঙ্গে দেখা না। আপনি অনেকদিন পরে মায়ের সঙ্গে যদি দেখা হয় মার হাত কানা ধরে বলবে মা গো তুমি কেমন আছো মা, আমাকে ক্ষমা করে দাও। মা সেকেন্ডের মধ্যে সমস্ত রাগ পানি করে দিয়ে ওই মা আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। দেয় না? এই কথা বলে দেয় কি দেয় না? একটা কথা বলে হয়ে গেল, একটা ছেলে বাপের একটাই সন্তান, বড় আদরের সন্তান, কলেজার টুকরা, চাকরি জোগাড় কলেজার টুকরা, নয়নের পুতুলি। মা বাপ বড় কষ্ট করে আদর করে যত্ন করে যা ছিল সমস্ত বেঁচে কিনে তাকে আপনার বড় করিয়েছে, পড়িয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। ছেলের বয়স 20 হয়ে গেল, ছেলের বিবাহ দিয়ে দিল, সুন্দরী রমণী মেয়ে বাড়িতে চলে এলো, সুন্দরী বউ নিয়ে বাড়িতে চলে এলো। আসার পরে 1-2 করতে করতে 1 বছর কেটে গেল, বাপের সঙ্গে আলাদা হয়ে গেল। বউয়ের বুদ্ধিতে মা বাপ আলাদা হয়ে গেল, সে আলাদা ভিন্ন হয়ে গেল। ছেলে বলছে শোনো গো আমি তো আমার মা বাপের একটাই সন্তান, আর তো কেউ না, তারা তো বুড়ো হয়ে গেছে, তারা তো খেতে খেতে পারবে না, তারা তো চলতে পারবে না, এক জায়গায় থাকলে কি হলো? আর এমন বিটি এমন বই এনেছে বাবা। বলে শোনো শোনো শোনো, তুমি যদি তোমার মা বাপকে নিয়ে চলো আমি তোমার ভাত কিন্তু খাবো না। কেন? এই ভেড়া দেখছে এরকম সুন্দর চকচিকে রোমান্টিক বউ পাবো না, বুঝতে পারলেন না? বলে মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। ভালো করে শোনেন, মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। বইয়ের কথায় বেনু হয়ে গেল, বলে আলাদা করে নিল ইন্দ্রডাঙ্গার মানুষ। বলে বউ বলছে শোনো গো এক জায়গায় থাকলে বড় ঝামেলা হবে, চলো লালবাগে চলে যায়। লালবাগে বাড়ি ভাড়া করে নিয়ে চলে গেল। বলে না 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 না, ওর বাড়ি ভাড়া করতে হবে না। বলে কোথায় থাকবো? বলে আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো। যতদিন তুমি বাড়ি না কিনতে পারবা, ভাড়া না পাবা, ততদিন আমার বাপের বাড়িতে থাকবা। ওটাকে ঘর জামাই বলে। কি বলে?
ভদ্রমা বলে না জামাই বলে এক দুই করতে করতে ইনকাম নাই, কি করবে, কোথায় যাবে, টাকাও নাই, বিল্ডিং ভাড়া করার মতন পয়সা নাই। কিছুদিন পরে বইয়ের বুদ্ধিতে শ্বশুরের সঙ্গে পরামর্শ করে বলে, জামাই বেটা তুমি তো আমার একমাত্র সন্তান, তুমি একটা জামাই বললেও তুমি, বেটা বললেও তুমি, আমার তোমার কেউ নাই রে বাবা, আমার একটাই মেয়ে, আমি কিছু টাকা দিই, তুমি পাসপোর্ট করো, বেচা লাগিয়ে কুয়াতের মাটিতে চলে যাও, আমি জানি ওখানে নাকি বড় ইনকাম হয়, আমাদের দেশের এত টাকার ওখানকার 1 টাকায় 1 দিরহাম দিলে নাকি বহু টাকা হয়ে যায়। ও বেটা জামাই তাড়াতাড়ি করে চলে যাও। বউয়ের বুদ্ধি, শ্বশুরের বুদ্ধি, শাশুড়ির বুদ্ধিতে চলে গেল কুয়াত। 1-2 করতে করতে 2 বছর 3 বছর কেটে গেল, ইনকাম করে বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর বউ এদিকে টাকা নিয়ে ফুর্তি অন্যজনের সাথে মারে। এরকম আছে না নাই? কথা বল, কথা বলেন না কেন? আজকে অধিকাংশ ঘরের মেয়েরা 95% ঘরের মেয়েরা, আমি সব মেয়ের কথা বলবো না, 95 ঘরের মেয়েরা, 95 যাদের বিয়ে হয়েছে 95 মহিলারা কিন্তু আপনার ছুটি নয়, আজকে তারা সব পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। স্বামীকে যে নতুন উপকারে বিদেশে পাঠিয়ে দেয়, যে নতুন উপকারে কেরালা বোম্বাই পাঠিয়ে দেয়, বাড়িতে আসতেই দেয় না, যদিও আসে বিভিন্ন রকমের বাহানা দিয়ে আবার তাড়িয়ে দেয়, বিভিন্ন রকমের কায়দা করে তাড়িয়ে দেয়। আর এরকম হাতের মোবাইল নিয়েছে বাবা, ও মুসলমান, তরকারি কুটে কানে মোবাইল, ভাত রান্না করে কানে মোবাইল, তরকারি বানাই তো কানে মোবাইল, এত ফোন এত ফোন, ওই ফোনের কারণে আপনারা পরকীয়াতে লিপ্ত হয়ে যায় না? আর এখন আপনার দেখেন আইফোন এরা কম যাচ্ছে বাবা, 2 ছেলে 3 ছেলের মা বেশি পালাচ্ছে, কি বুঝলেন আপনারা বলেন? এখন যে বলতে লাইসেন্স বর্তমান কত তো লাইসেন্স লাগবে না, মানে অন্য দিকগুলি ছাড়িয়ে দিব নাকি বলেন? কি বুঝতে পারলেন আমার কথা? ল্যাব থেকে ভাঙিয়ে ফেলতে হবে। হ্যাঁ মুসলমান বন্ধুদের, আজকে আমাদের দেশে অনেক মেয়েরা পরকীয়াতে লিপ্ত হয়ে গেল। স্বামীর সঙ্গে মহব্বত নাই, ভালোবাসা নাই, স্বামীর সঙ্গে প্রেম নাই, প্রীতি নাই। যদি মেয়ে যদি অতি ভালো হয়, স্বামীকে কখনো বিদেশে পাঠাবে না, আর যদিও পাঠাই স্বামী গো বুঝতে পেরেছেন নাকি? আল্লাহ, ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, ওদিকে বক্তব্য হবে না। আমি আপনাদেরকে 2 নম্বর শুনিয়ে দিয়েছিলাম, এই 2 নম্বরের আমি লাইন টানতে টানতে কয়েক ঘন্টা কাটিয়ে চলে যেত। এখনো তো কেবল শুরু বাবা, কিন্তু 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো বাবা, ও মুসলমান, এটা হলো মা বাপ। 3 নম্বর মায়ের গল্পটা দিচ্ছিলাম। মা বড় মহাব্বতের জিনিস। আজকে আমি বলবো, খবরদার মাকে তাড়িয়ে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দেবেন না। খবরদার সন্তান আপনার বইয়ের কথা মাকে আলাদা করে দেয়, বাপকে আলাদা করে দেয়, আলাদা করে দিয়ে পেতে পাঠিয়ে দিল। 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল, যত অ্যাকাউন্টে ইনকাম করে আর বইয়ের ইনকাম অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিছুদিন পরে ডাক্তার বলে, ও ভাই আপনি তো বড় অসুস্থ, আর বাঁচবেন কিনা জানা না। বলে কেন গো? আমি কেন বাঁচবো না? বলে আপনার তো 6 রোগ হয়েছে, আর পেয়াদের মাটির দেশে ডাক্তার না, আপনি আপনার দেশে ফিরে যান, আপনাকে থাকতে দেওয়া হবে না। ছেলের মনটা বড় খারাপ, অসুখ হয়ে গেল, কি করবো? আমার প্রিয়তমা বিবি, ও আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমি বড় অসুস্থ, ডাক্তার বলেছে 6 বাজবে না, আমি বড় অসুস্থ, বাজবে না। তো আমি বাড়ি চলে আসছি। চিঠি কেন শ্বশুর শাশুড়ির হাতে পড়ে গেল, বইয়ের হাতে পড়ে গেল। চিঠির উত্তর দিয়ে বলল, ও আমার জামাই
জিনিস কিনে আনবা, এত এত জিনিস আনবা। জানিস জানি কুয়াতের মাটিতে সোনার দাম নাকি বড় অল্প। ও জামাই আনবা, ও আমার প্রাণের স্বামী আনবা বলে চিঠিতে লিখে পাঠিয়ে দিল। কেমন আছো, কবে আছো, কখন আছো, কোনো খবর নাই। চিঠি কেন পাঠিয়ে দিল, ওই ছেলের কাছে পড়ে গেল। চিঠি কেন পড়েছে, শ্বশুর জিনিস চাই, শাশুড়ি জিনিস চাই, বউ জিনিস চাই, বিবি জিনিস চাই রে বাবা। তিনি বললেন, আরে যাদের জন্য জীবনটা কুরবানি করে দিলাম, যাদের জন্য জীবনের সমস্ত ইনকাম তাদের জন্য পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর আজকে আমার এত বড় অসুবিধার খবর চাই না, আমি কেমন আছি জানতে চাই না, তারা আমার কাছে জিনিস চায়, এ জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না। কিছুক্ষণ পরে ব্যান ফিরে গেল, বলে না 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 না, আমার জীবন শেষ করলে হবে না। বলে কেন না, আমার তো জনম দুঃখে দিবা, আমার কলিজের টুকুরা মা রেখেছিল, যে বাপ নিজের জীবনের সমস্ত ইনকাম আমার পিছনে খরচ করে পরিশ্রম করেছিল, আমি তাদের কাছে চিঠি লিখি, জানি না তারা বেঁচে আছে না মরে গেছে, তারা কেউ কিভাবে আছে জানি না। আর 6 বছর তাদের কোনো খবর নেইনি। চিঠিতে লিখে বলে, আমার আম্মা জান, ও আব্বা জান, আমি আপনাদের কলেজার সন্তান, আমার বড় অসুখ হয়েছে, ডাক্তার বলেছে আমি নাকি আর বেশি দিন বাঁচব না, আমি বাড়ি ফিরে আসছি। কিন্তু মা বাবা তো মূর্খ মানুষ, পড়াশোনা জানে না রে বাবা। ওই চিঠিখানা নিয়ে দেশের মেম্বারের কাছে গেল, মোড়লের কাছে গেল, মোড়লকে গিয়ে বলে, ও মাতব্বর সে মোড়ল বাবাজি, একটু চিঠিখানা আমার বেটা অনেক দিন পরে পাঠিয়েছে, আমার মনের ভিতরটা যেমন কেমন করে, একটু খবর নিয়ে দেখুন আমার বেটা কি এমন লিখেছে। চিঠিখানা নেওয়ার পরে রে বাবা, ও মুসলমান, চিঠিখানা লিখে যখন মা বাপের সামনে পড়তে লেগেছে, অঝর নয়নে মা বাপ কাঁদতে শুরু করে দিয়েছে, মা সে গায়ে পড়ে ধাপড়াতে শুরু করে দিয়েছে। বলে, মাবুদ গো, আজকে আমাদের কলিজের সন্তান, ইয়া আল্লাহ, আজকে 6 বছর কোনো খবর নেই না, ইয়া আল্লাহ, আজকে তার নাকি বড় অসুখ হয়ে গেছে। মাবুদ গো, তোমার কাছে ক্ষমা চাই, ইয়া আল্লাহ, আমাদের জীবনটা তুমি নিয়ে নাও, কিন্তু আমাদের জীবনের বিনিময়ে আমাদের সন্তানকে আমাদের কোলে তুমি ফিরিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করে চিঠি লিখে বলে, বেটা রে বেটা, ও সন্তান, আল্লাহ তোকে বাঁচিয়ে দেবে, অসুস্থ ভালো করে দেবে। ও বেটা, যখন গাড়িতে উঠবি, প্লেনে জাহাজে উঠবি, ফকির মিসকিনকে সদকা করবি, আমি যে তোর মা, আমার জীবন যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি, আমি তোর মা, আমি সদকার জন্য রোজা রেখে দিলাম, নফল রোজা, গরু ছাগল বেলা যা কিছু আছে সব আমি কি করলাম, সদকা করে দিলাম। ও মুসলমান গো, চিঠিখানা পাঠিয়ে দিল, বেটার হাতে চিঠিখানা পৌঁছে গেল। চিঠি দিয়ে বললেন, আজকে আমি পড়বো না, যেদিন আমি বাড়ি যাব সেই দিন সকালবেলায় চিঠি পড়বো, আর আমার শ্বশুর শাশুড়ির মতো, আমার বিবির মতো যদি আমার মা বাবা জিনিস চায়, আমি জীবন আর নিয়ে ফিরবো না। এই মাইকে গলা ব্যথা হয়ে গেল, ঝাউনটা একেবারে কম হয়েছে, গলা ব্যথা হয়ে গেল, আমার গলা খুব টানে নিচ্ছে। যেদিন ফিরবে চিঠিখানা খুলে দেখছে মা বাপ জিনিস চাই, জিনিস চাই না। মা বাপ তার জন্য দোয়া করে, মা বাপ মানত করেছে, গরু ছাগল ভেড়া সব আপনার কি করেছে, মানত করে দিয়েছে। ও মুসলমান, ছেলে বলে, বাবুদ গো, আমি কারো জন্য কিছু যদি না নিয়ে যাই, আমার দুঃখিনী মা, আমার বাপের জন্য কোনো জিনিস আমি নিয়ে যাব। ও মুসলমান, লম্বা কাহিনী আমি আপনাদেরকে বলবো। ওই দুঃখিনী মা
তারা তো বড় ভাগ্যবান। আর যাদের বেঁচে নাই তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দান খায়রাত করবেন। আর যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য দান খায়রাত করবেন, সদকা করবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মুসলমান গো, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে, এই মরণের চাকনা চাকতে হবে। তাই অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে। আমরাও কোন কোন টাইমে চলে যাব। তাই গোরস্থানের জায়গার প্রয়োজন রে বাবা, গোরস্থানের জমির প্রয়োজন বাবা, গোরস্থানের জিনিসের প্রয়োজন বাবা। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা 200, 500, 150 করে দিয়ে নয় বাবা, জমি কেনার জন্য, ওই গোরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক বহু জায়গায় বহু টাকা চাই, লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ নয়, আমি মাত্র 10,000 করে টাকার দাতা। আমি গোরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়। হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। গোরস্থানকে সামনে গোরস্থানের জন্য মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। আজকে ইন্দিরানগর মাটিতে গোরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথমে একজন আল্লাহর বান্দা আমি একবার তাকবীর দেব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের জন্য, ইসলামের স্বার্থে, কোরআন আল্লাহ দ্বীনের জন্য, দ্বীনের স্বার্থে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। বলে হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। সর্বপ্রথম একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম 10,000 টাকা দিবেন তিনি। একবার বলি না রে তুমি। আমি জানি ইন্দিরানগর মানুষের দিল বড়, ইন্দিরানগর মানুষের মন বড়, অন্তর বড়। করার জন্য, নিজের ঘর তৈরি করার জন্য, নিজের বাড়ি তৈরি করার জন্য, খবরের জায়গা তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি গো, একটু হাত উঁচু করে দিয়ে বলি ও বাবা। ইন্দিরানগর মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা দ্বীনওয়ালা নাই ইনশাআল্লাহ। বলে হুজুর গোরস্থান তো সেবনের জন্য প্রয়োজন গো হুজুর, প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। ওই কবরের জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা নিব। একজন দরদি গো হাত উঁচু করে বলি নাই। ইন্দিরানগর মাটিতে এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দ্বীনওয়ালা, এমন কোন ইসলামওয়ালা আল্লাহর বান্দা সর্বপ্রথম গোরস্থানের জন্য তৈরি করার জন্য ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। এই মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি, একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা হাতটা উঁচু করে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো। একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। এই আসেন একটু মুসাফা করি, একটু মুসাফা করি,
আল্লাহু কি নাম বাপ ইদ্রিস আলী এই দেখেন আল্লাহু আকবার একবার চিনিয়ে বলি না এই দুই এই দেখেন ইদ্রিস আলী বাবাজি গুনি বলছেন আমি 10,000 টাকার দাতা একবার চিনিয়ে বলি না এই দুই আল্লাহ রব্বে আমার বান্দা ইদ্রিস আলী ছিল এ বাবাজি গো 10,000 টাকা দেখো দিল আর দোয়া করি আমি এ বাবাজির কারণে আল্লাহ দিও বাবাজিকে সুখের জীবন আরো দোয়া করি আমি পরে গরবানা আল্লাহ তুমি জানে যেন কখনো ভুলো না কিবা দোয়া করি আমি ইদ্রিস আলী মন্ডলের জন্যতে আর শান্তি সুখ দিও তুমি দুজু জাহানে দিল্লাহ এই দেখেন তোমার বান্দা ইদ্রিস আলী বাবাজি আমার সর্বপ্রথম 10,000 আরেকটাকে ওই আরেক গুণ এখানে আছে নাকি ওনার ছেলে কোন আরো কথা তো লাগবে ইনশাল্লাহ এই দেখেন আরেক মন্ডলের ছেলে 10,000 টাকা 5,000 টাকা আর 5,000 টাকা বাকি আল্লাহ রব্বে যারা বান্দা এখানে ছিল 10,000 টাকা দেখো গোরস্থানে দিল আরো দোয়া করি আমি হরিগর পালা আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের বালা খালা কিবা দোয়া করি আমি হরি গোবিন্দী আর দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি আল্লাহ এই থেকে 2 নম্বর হয়ে গেল আমি জানি ইন্দিরানগর মানুষের দিল বড় মন বড় বাবা আমি কয়েক বছর আগে ইন্দিরানগরের ফিল্ডে একবার এসেছিলাম ও মুসলমান গো আমি আপনাদেরকে বলবো ওই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল নাম্বার 3 আর একজন দরুদি 10,000 এই লালদা মৌলাই উঠলে না তখন দেবা ও পালাবা না আল্লাহু আকবার তাই আমি আপনাদেরকে বলবো বাবা নম্বর 3 আমি আর একজন দরুদিকে বলবো বাবা কবর বড় কঠিন জায়গা কবর বড় ভয়ঙ্কর রে বাবা কবর তো কাউকে চিনে না কবর তো কাউকে চিনে না মুসলমান গো ওই কবরে নিজের ঘর তৈরি করব ওই নিজের কবরে বাসা তৈরি করার জন্য আমি 3 নম্বর একজন দরুদিকে বলবো বাপ মাত্র 10,000 টাকা দিয়ে আমার নবীর সুন্নতকে জিন্দা করব আর একজন দরুদিকে আছে দরদি আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা নাম্বার 3 একটু হাতটা উঁচু করে দেবে বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লায় বহু টাকা বহু দিকে চলে যায় বেঈমান ছেলে মেয়ের পেছনে চলে যায় ও হুজুর আমার জনম দুঃখিনী মা খবরে চলে গেছে আমার জনম দুঃখিনী মা খবরে শুয়ে আছে বলে হুজুর গো আমার মায়ের জন্য গোরস্থানের জন্য গোরস্থান তৈরি করার জন্য আমি 10,000 টাকা দিব আর একজন দরুদিকে বলবো 1,000 দিবেন এই দেখেন আল্লাহর বান্দা লিখেন গো 1,000 টাকার দাতা 200 টাকা নেবো 1,000 টাকা 8,100 টাকা বাকি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি বরকত দাও ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ওই মুসলমান গো ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না ইসলামকে জিন্দা রাখার জন্য আমাদেরকে বাবা তৈরি হতে হবে নিজের গাড়ি বাড়ি সম্পদ বানালে হবে না ইসলামের জন্য কিছু খরচ করতে হবে তাই বলি 3 নম্বরের একজন
10,000 নাই বাপ। ও ইন্দ্রাগার মানুষ, আহা একজন 3 নম্বরে 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। আরে একদম দরদি গো, গোরস্থান কেনার জন্য, গোরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে 10,000 টাকার দাতা। আর একজন ভাগ্যবান কে আছো এই মজলিসের ভিতরে? একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ। ইন্দিরাগার মাটিতে এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, সুন্নত জিন্দা কারণেওয়ালা নাই যে 3 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহ দিনের স্বার্থে হাতটা উঁচু করে দিয়ে ইনশাআল্লাহ। ওই দেখেন ইনশাআল্লাহ এই দুজনের সঙ্গী হয়ে গিয়ে আল্লাহ রাস্তাতে আমি আপনাদের কাছে 10,000 টাকা বেশি চাবো না বাপ। এই 3 নম্বরের একটা হয়ে গেলি ইনশাআল্লাহ সুন্নতটা জিন্দা হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আস্তে আস্তে দিয়ে দেবো। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবো। 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। আরো 10,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইনশাআল্লাহ নিজের ঘরকে সুন্দর তৈরি করার জন্য এমন কোন আল্লাহর বান্দা গোরস্থানের জন্য বাপ 10,000 টাকা দিয়ে 3 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবো না ইনশাআল্লাহ? নাই। আমি বুঝতে পেরেছি বাপ আপনাদের জন্য 10,000 টাকা বহুত ভারী, বহুত ভারী। এই ইন্দিরা টাকাতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এই দুইজনেরই ছিল। হ্যাঁ এ বাপ আল্লাহু আকবার। আমি আপনাদের এই দেখেন আব্বাস 1,000 টাকা লিখেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা দিতে যদি আপনাদের বড় কষ্ট হয়ে যায় একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 জন মিলে 10, তার মানে হইল কত কত 5। আমি আপনাদের কাছে 10,000 করে নেব না, আর গোরস্থানের জন্য আপনাদেরকে দিতে হবে। আর আপনারা যদি না দেয় অন্য গ্রামের মানুষ দেবে না, ও মুসলমান বুদিয়ার লোক দেবে না, ও মুসলমান এদিকে ফুনা পুকুরের লোক দেবে না, সুলতানপুরের লোক দেবে না। ও মুসলমান গো নিজেদের গোরস্থান নিজেদেরকে দিয়ে তৈরি করতে হবে। আপনাদের কাছে 10,000 করে যদি বড় কষ্ট হয়ে যায় আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা দিয়ে হাতটা তুলে দেব। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। 5,000 টাকা একজন দরদি। শোনেন এটা দিনের কাজ চলছে আর আপনারা চলে যাচ্ছেন উঠে ওনাকে ভেঙে দিয়ে, কিন্তু চরম চরম গুনার ভাগিদার হবেন আপনি, চরম গুনার ভাগিদার হবেন আপনি। আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ মাফ করবে না। সুতরাং আমি আপনাদেরকে বলছি একজন মানুষও মজলিস থেকে উঠবেন না। আমি আপনাদের কাছে দেখতে চাই গোরস্থান তৈরি করার জন্য 5,000 টাকা করে দাতা আমি আপনাদের ভিতরে একজন দেখতে চাই। দেখেন কত 5 এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা করছে দারুণ ছিল। 5,000 টাকা দেখো বাবজি গোদা নিল। আরো দোয়া করি আমি বাবজির কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কেমন দোয়া করে আমি করি বড় বানা আল্লাহ তুমি বান্দাকে কোনো ভুলো না। এই দেখেন খরচ ধরুন 5,000 টাকার দাতা আমি বলবো বা
রে বাবা, ও মুসলমান গো, এই গোরস্থানের সেক্রেটারি সভাপতি, এই জালসার সেক্রেটারি সভাপতি, সকলকে মিলে বলবো গোরস্থান তৈরি করার জন্য 5,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে দুটো করে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, এই আকুশে দেখো মাওলা এখানে ছিল, এই 1,000 টাকা ইয়াদুল শেখ দিল, আরো দোয়া করে ইয়াদুল শেখের জন্যতে এসে সুকুতি তুমি দুনু জাহানেতে। ও কমিটির ছেলেরা, ওই যুবকেরা, তোমরা মা বোনদের কাছে চলে যাও, আমার মা বোনেরা দেবে, মা বোনেরা দেওয়ার জন্য বসে আছে। ছবি লিখো, ছবি 500 নগদ আর 500 বাকি। আল্লাহ রব্বি ছবি গো ছিল, এই 500 নগদ 500 বাকি দেখো লিখে দিল, আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও। এই দেখেন আপনার কি নাম বাপ? আব্দুল বারি দেখো মাওলা এখানে ছিল, 1,000 টাকায় আব্দুল বারি গলি ছিল। লিখে দাও, বাপ মারা গেছে, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির, এই 1,000 দিবে দেখো বাপের খাতির। বাপ আছে দেখো মাওলা কবরস্থান হইতে, তুমি ছেলের গানেতে। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 5,000 টাকার একজন দরদিকে বলবো, নাম্বার 2 আর একটা ভাগ্যবান 5,000। মাশাআল্লাহ। কি নাম? ইমান সরকার, বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে। বাবুল গো, আল্লাহ বাচ্চাকে তুমি বড় করো, আল্লাহ তুমি হায়াত দান করো। 5,000 দেবেন আপনি, বলেন ইনশাআল্লাহ, বলেন আসেন বসে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লিখেন 5,000। কি নাম আপনার? রেজওয়ান স্যার। হ্যাঁ দেখেন আল্লাহর বান্দা রেজওয়ান স্যার 5,000 টাকার দাতা। বাবুল গো, রেজওয়ান স্যার বাবাজি আমার 5,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি ভালো বরকত দিও। এখানে শোনো শোনো, সবাই শোনো, সবাই মিলে শোনো, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রেজওয়ান সিংহ ছিল, এই 5,000 টাকা দেখো বাবাজি গো দিল। আল্লাহ রবিয়ারা মান্দা এ তাজিরুল ছিল, নগদে 5,000 টাকা তাজিরুল দিল, আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তাজিরুলকে কখনো ভুলো না। এই দেখেন বাবা 3 নম্বর হয়ে গেল। 3 না 4 হলো? 5টা 4 হলো নাকি? 5 হাতে কত হলো? 4 হয়ে গেল। আল্লাহর বান্দা, আমি আপনার বেনামিতে 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদেরকে বলবো বাবা, ও মুসলমান, আল্লাহ বান্দা 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরের একজন দরদিকে বলবো 5,000 টাকা। এমন কোন জমিওয়ালা না, এমন কোন জমিদার না, এমন কোন পয়সাওয়ালা না, এমন কোন গাড়িওয়ালা না, এমন কোন বাড়িওয়ালা না, গোরস্থানে ঘর তৈরি করার জন্য ওই আসল ঠিকানা খবর, আসল ঠিকানা গোরস্থান। এ বাড়ির কোনো দাম না, এটা তো নকল বাড়ি। ও মুসলমান গো, যেটা আসল বাড়ি। আল্লাহ আকবার। আল্লাহ রব্বিয়ানা বান্দি ফুরকন গো ছিল, এজন্য গো 500 টাকা দেখো দান দিল, আরো দোয়া করি আমি জননীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরু। আল্লাহু আমিন। এটা পড়া 5,000 রাকিবুল দেখেন 5,000 টাকা দাতা।
হাজার টাকা দেখো নাকি ভুল দিল মনে বড় ছিল তাহার ছিল বড় 5,000 টাকা দিয়ে বানাবে গোরস্থানের বাসা আল্লাহ اللهم آمين ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা গো দিনওয়ালা ইমানওয়ালা আমি আপনাদেরকে বলবো আবার আল্লাহ বান্দা দিলে কোনোদিন কমে যাবে না আজ মন মরু চঞ্চল রে ভাই রে দুটি আঁখি বুঝাইলে এই বন্ধু কই মুসাফা করতে হবে খেপা কোথাটা তোমার তো মুসাফা করতে চাইছি তুমি বাইরে হয়ে যাবে আসো মুসাফা করছে মানে তুমি বুঝতে পারছো না 5,000 লাগবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ রব্বিয়ানা বান্দা মনিরুল ছিল 5,000 টাকা দেখো 6 নম্বরে হলো আরো দোয়া করি আমি মনিরুলের কারণ আল্লাহ দিয়া মনিরুলকে সুখে জীব ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না মুমিন মুসলমান কে আছো আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনের জন্য 5,000 হযরত আলী দেখো কোথায় বসেছিল নগদ 1,000 টাকা হযরত আলী দিল আরো দোয়া করি আমি করি ঘর বানা আল্লাহ তুমি যেন দাদি কুকুর ওরা কি খেতে বাদাম নাকি নাই গেল বাদাম খেয়েছে আল্লাহ সবার টাকা লাগবে কিন্তু বাদাম খাও আল্লাহর বান্দা আল্লাহু আমি এই দেখেন 700 টাকা নগদ নিয়েছে আল্লাহ কবুল করে নিও 6 নম্বরে 5,000 হয়ে গেল বাবা আমি আপনাদেরকে শোনাই আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে গোসল শোনো 7 যুগ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি নুর ইসলাম আব্বার নামে 5,000 কেন্দ্র ইসলামকে হাত তোলো মামা ওই আল্লাহুম্মা আমিন কারণ আল্লাহর বান্দা নূর বাপ 5,000 মারা গেছে হ্যাঁ যোগ্য বাপের যোগ্য ছেলে নূর ইসলাম ছিল 5,000 টাকা নূর ইসলাম লিখে দিল আরো দোয়া করি তাহার বাপের কারণ আল্লাহ দিও তোর বাপ কেন সুখের জীবন ইন্তাজালি কোনটা 6,000 আর 4,000 দেবে 10,000 করে কেন এখানে আপনাকে 10,000 টাকা দিতেই হবে কি বুঝছেন আপনারা লাগবে না 6,000 তখন 4,000 দেবে না আর ফুরিয়ে যাবে আমরা খাস করে তখন লোকের সামনে দোয়া করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নারে তাকবীর ও আর 1,000 দিলেন 6,000 একটু বাড়িয়ে দেন আমি 1,000 বাড়িয়ে দেন যখন মুখ করে খুলে দিয়েছি ইনশাল্লাহ আপনি না করেন না লিখেন দিবে ইনশাল্লাহ দিবে আল্লাহর বান্দা দিবে না না রেখে দিল লাল ভানু 1,500 একই 1,000 ও আল্লাহ রব্বিয়ানা বান্দি লাল ভানু গো ছিল এটা 1,000 জননী গো দেখো দিল ছাইরুল মন্ডল 1,000 নগদ নাকি ছাইরুল মন্ডল 1,000 লিখেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহু আমিন
হামিদ ভাই এসছে নাকি? এটা হামিদ ভাই আব্বা? হামিদ ভাই তো আসবে, কালকে ছিল কাছে। হ্যাঁ আসে না? আল্লাহ তোর বাপ দিয়ে দিল, আবার আসেও, মাথা খারাপ হয়ে যাব না নাকি? আল্লাহ রব্বির বান্দা এখানে তো ছিল, দেখো দেখো ৫,০০০ টাকা গোদা নিল। আল্লাহ কি বলবো ভাই, আমি তোমার আব্বা জান দিয়ে গেছে ৫,০০০। ও লোকটাকে বা কি বলবো বাপ, এলাকার এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন আলেম ওলামা নাই যে তার কাছে যায় না, তার কাছে হাত ধরে জোর করে নেয় না। আবার খুদি এত বড় মাদ্রাসা, কি বড় মাদ্রাসা লাই কথা, ওই মাদ্রাসা থেকে যত ছেলে মৌলবি